অনেকে ঋণের সুদ বের করতে পারো না। ঋণ 10%, 30,000 টাকা থাকে এবং দেওয়া থাকে এত তারিখ এত তারিখ এত তারিখ। ধরে নাও 1/7/2024। এখন তোমাকে বলতেছে প্রদত্ত ঋণের সুদ। তাহলে আমার প্রশ্নে দেওয়া ছিল 3,000। আমার প্রশ্নে দেওয়া ছিল মোট 3,000, 30,000 টাকা। হ্যাঁ, এখানে সুদ আসবে 10%-এ 3,000 টাকা। হ্যাঁ, এই 3,000 টাকা যখন আসবে তখন আমরা এই 3,000-কে দেখতে হবে আমাদের তারিখ কত ছিল। এখানে তারিখ থাকে, আমাদের ছিল প্রশ্নের তারিখ 1/7/2024। ঠিক আছে, এখানে 7 মাস ধরে নিব, 6 মাস গুণে দেখবা। জুলাই থেকে শুরু করে জুলাই, ফেব্রুয়ারি ব্যবহার করে শুরু করে 6 মাস আসতেছে। 6 মাস যখন আসবে তাহলে এই 30,000 দিয়ে 3,000 দিয়ে ইন্টু 12, 6 মাসটা পরে হিসাব করবা। আমাদের অঙ্ক করতে হবে আর্থিক বিবরণীতে 1 বছরের। 1 বছরের যেহেতু অঙ্ক করব, তাহলে আমরা 3,000 ভাগ 12 দিয়ে ভাগ দিব। আসলো কত? 2,500। আসলো 2,500। এখন 2,500 দিয়ে সেই 6 মাসটা গুণ করে দিব। গুণ করে দিলে ব্যাস 1,500 টাকা বের হয়ে যাবে। ক্লিয়ার? তোমাদের প্রদত্ত ঋণের সুদ, এখানে প্রদত্ত ঋণের সুদ কত বসাবে? 1,500 টাকা। কত বসাবে? 1,500 টাকা। সবাই ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছ। আল্লাহ হাফিজ।